সকলে আজ হরি নামে মাতাল। আর শচী সিন্ধু গর্ভের মাঝে পূর্ণ শশধরের হৃদয় হয়েছে। তাই সারা নদিয়াবাসী গৌর সুন্দরের লীলা দর্শন করছে। তাই পদকর্তা বললেন, ফাল্গুন পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছে। তাই ভগবান বলেছে যে আমি মানুষের মধ্যে এসে মানুষের মধ্যে আচরণ করি ঠিক, কিন্তু আসল উদ্দেশ্য হলো হরিনাম নিয়ে এসেছেন। যখন যখন ধর্মজ্ঞানী উপস্থিত হয় তখন আমি সাধুজনকে পরিত্রাণ করি, অসাধুজনকে বিনাশ করি, ধর্মকে রক্ষা করতে যুগে যুগে অবতীর্ণ হই। তাই গৌর হরি আমার অন্ধ
সকল জীবকে উদ্ধার করার লাগে প্রভু আমার সকলের জন্য নিয়ে এলেন। হরি নামে প্রেম বাড়ে ভক্তি রূপে কারণে, হরি নামে প্রেম বাড়ে ভক্তি রূপে কারণে, হরি নামে প্রেম বাড়ে ভক্তি রূপে কারণে, হরি নামে প্রেম বাড়ে ভক্তি রূপে কারণে। জন্ম নিলেন। জন্মর মুহূর্ত হতে জীবের শিক্ষা দিতে লীলা প্রকাশ করলেন। নদীর বাসী আনন্দ সাগরে ভাসি, নাচিছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি এই হরি কথা বা কৃষ্ণ কথা সম্বন্ধে কিছুই জানি না। তবে আপনারা বলবেন, তাহলে তুমি এসেছো কেন? আমি এসেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পাওয়ার আছে। আমি গুরুদেবের কৃপায় যেটুকু শিখেছি আপনাদের কাছে পরিবেশন করব। যদি কিছু ভুল ত্রুটি হলে আপনারা আমাকে নিজের মেয়ের মতো বা নিজের বোনের মতো ক্ষমা করবেন। আজকের ভজনের বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। তা ভগবানের তো জন্ম তো হয় না বাবা, তাহলে আমরা বলবো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই চলুন আমরা একটা ভজনের মাধ্যমে বৃন্দাবনে প্রবেশ করি। চলো মন বৃন্দাবন राधे मिलेंगे गुज्जा बिहारी, मिलेंगे राधे प्यारी, मिलेंगे गुज्जा बिहारी, मिलेंगे राधे प्यारी। सबसे पहले जमुना से नहाएंगे, नहाने के जीवन सफल बनाएंगे। ओ
গোবর্ধন ঘুমিয়ে ঘুমি ঘুমি জীবন সমাধান ও পুষ্টিবার গিরি গোবর্ধন ঘুমিয়ে ঘুমি ঘুমি জীবন সমাধান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের ভজনের বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। আজ মথুরার অধিপতি কংস মনে মনে ভাবছেন, আমি তো প্রতাপশালী রাজা, আমার ভয়ে দেবতারা পর্যন্ত ভীত। তাই তিনি মনে মনে স্থির করলেন, কাল আমি স্বর্গরাজ্যে পরিভ্রমণ করব। তাই তার দুই সেনাপতিকে ডেকে বলল, একজনের নাম চানু আর একজনের নাম মুষ্টি। চানু, মুষ্টি, কাল আমি স্বর্গরাজ্যে পরিভ্রমণ করব। রাজার আদেশে দুই সেনাপতি রাজার রথ সুসজ্জিত করল। পরের দিন রাজা রথে চেপে ভ্রমণ করতে যাবে। কিছু দূর যেতে যেতে হঠাৎ আকাশ থেকে দৈত্যবাণী হলো, রে কংস, যার ঘরে বিবাহযোগ্য বোন রয়েছে তার পরিভ্রমণ করা শোভা পায় না। তাই কংস মনে মনে ভাবছে, সত্যি তো আমার ঘরে বিবাহযোগ্য বোন রয়েছে। কংস নিজের বোন না হলেও কংস দৈবকীকে নিজের বোনের মতো ভালোবাসে। কংস মনে মনে চিন্তা করছে, এই কথা চিন্তা করতে করতে এমন সময় দেবতাদের পরামর্শে মহামুনি নারায়ণের নাম করতে করতে চলে এলেন কংসের দ্বারে। কেমন ভাবে,
আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। মহারাজ কংস বলল, ঠিক বলেছেন মণিবর। আমার চিন্তার কারণ হলো আমার বোন দৈবকীর বিবাহ নিয়ে। ও যেমন সুন্দরী, উর্বশী, কর্মনিপুণা, তেমনি ওর উপযুক্ত পাত্রের সন্ধান আমি কোথায় পাবো? কথা চিন্তা করতে করতে নারদমণি বলল, কোনো চিন্তা নেই মহারাজ, আপনার বোনের উপযুক্ত পাত্রের সন্ধান আমি বলে বলতে পারি। আপনার বোন যেমন সুন্দরী, উর্বশী, কর্মনিপুণা, তেমনি মরিষার একমাত্র পুত্র সৎ ব্রাহ্মণ, দেখতেও সুন্দর, নাম হলো বসুদেব। তাই কংস আনন্দিত হয়ে বলল, মুনিবর, তাহলে আর বিলম্ব না করে যত শীঘ্র সম্ভব বিবাহ স্থির করুন। বেশ, আমি যত শীঘ্র সম্ভব বিবাহ স্থির করছি। এই বলে মহারাজ কংসের দ্বার থেকে বিদায় নিলেন। কেমন ভাবে? শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরে, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরে, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরে, হরি হরে, নারায়ণ নারায়ণ হরি হরি, হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরে, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরে, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ। এবার এলো বিবাহের দিন। দেখতে দেখতে গাত্রহরিদ্রার দিন চলে এলো। গাত্রহরিদ্রা মানে হলো গায়ে হলুদ। তাই দৈবকীকে নিয়ে সকলে আনন্দে তৈল হরিদ্রা দিচ্ছে। তৈল হরিদ্রা মাখে মথুরা নাগরে গো। তৈল হরিদ্রা মথুরা নাগরে গো। তৈল হরিদ্রা মাখে মথুরা নাগরে গো। তৈল হরিদ্রা উলু উলু দেব সবে দেবকিলেরি গো। উলু উলু দেব সবে দেবকিলেরি গো। উলু উলু দেব সবে দেবকিলেরি গো। তৈল হরিদ্রা মাখে মথুরা নাগরে গো। তৈল হরিদ্রা মাখে মথুরা নাগরে। নারায়ণ উলু দেয় গো। উলু উলু দেয় গো। দেবকিলেরি দেবকিলেরি উলু উলু দেয় গো। দেবকিলেরি উলু উলু দেয় গো। আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। মথুরার বাসন মনে আনন্দের সীমা নাই, মথুরা বাসন মনে আনন্দের সীমা নাই। কি মা, দৈবকীর তৈল হরিদ্রা হচ্ছে, কি উলুধ্বনি কই? সরবে মরণের কথা কহিতে না পারে, সজনী মাধবের কথা কহিতে না পারে। লতাবতী মা মনের আনন্দ পেরে,
দেখতে দেখতে তৈল হরিদ্রার দিন পেরিয়ে গেল। এবার এলো বিবাহের দিন। কংসের রাজভবনে আলোয় আলোকিত হলো। কি মায়না, রাজবাড়ি বলে কথা, আলোয় আলোকিত হবে না? সানাই কত বাজনা, সানাই বাজতে লাগলো। শুভ ক্ষণে রাজা হারিত মনে করিল
থেকে দেবকী নয়নের জল। অন্যদিকে মথুরা নাগরী গৃহতে পরের গৃহে যায়, নিজ গৃহতে পরের গৃহে যায়, যাই চলে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতে যেতে হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, রে কংস, যার বিবাহে তুই এত আনন্দিত, তাই অষ্টম গর্ভের সন্তান হবে তোর প্রাণহন্তা। দৈবকীর অষ্টম গর্ভে তোর শত্রু জন্ম নেবে। আমার ভগ্নির গর্ভে আমার শত্রু জন্ম নেবে, আমি বিশ্বাস করি না। তাই বারবার দৈববাণী শ্রবণ করে আর মাথা ঠিক রাখতে পারলেন না। তাই কংস রেগে গিয়ে কটিদেশ থেকে তরবারি বের করে দৈবকীর চুলের মধ্যে ধরে বলল, তাহলে আরে বিধিক্ষণ আমি আর রাখবো না, আমি এখনই দৈবকীর মস্তক ছেদন করে ফেলবো। বসুদেব ঠাকুর অরজলে বলে উঠলেন, শোনো শোনো মহারাজ, শোনো কারণ করিও না মরে তোমার হাতে তুলে দেব, শোনো হে আর বললেন, আজ থেকে
তোমাদের দুজনকে কারাগারে বন্দী হয়েই থাকতে হবে। তাই চানুর মুষ্টিককে ডেকে বলল, চানুর মুষ্টিক, যাও দৈবকী আর বসুদেবকে কারাগারে বন্দী করে দাও। তাই চানুর মুষ্টিক কারাগারে গিয়ে কারাগারে বন্দী করে দিল। এইভাবে একদিন 10 দিন 1 মাস পেরিয়ে গেল। দেখতে দেখতে 10 মাস পেরিয়ে গেল। দেখা গেল দৈবকীর গর্ভের সঞ্চার। দেখতে দেখতে একটা পুত্র সন্তান জন্ম। তাই পুত্রটিকে দেখে দৈবকী খুব আনন্দিত আর বলল, দৈবকী খুব আনন্দিত হলো আর বসুদেবকে বলছে, দেখো দেখো কত কি সুন্দর। তাই বসুদেব বলল, দৈবকী কিসের এত আনন্দ করছো? তুমি কি ভুলে গেছো সেই প্রতিজ্ঞার কথা? দাও দাও পুত্রটি আমায় দাও, আমি মহারাজ কংসের হাতে তুলে দিয়ে আসি। মহারাজ তাই দৈবকী বলল, না না এই পুত্র আমি দিতে পারবো না। তাই বসুদেব বলছেন, তুমি এই পুত্র আমায় না দাও তাহলে যে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। তাই দৈবকী অতি কষ্টে পুত্রটিকে বসুদেবের কোলে তুলে দিল। বসুদেব পুত্রটিকে নিয়ে এসে মহারাজ কংসের কোলে তুলে দিল। এই নিন মহারাজ, আমার প্রথম পুত্র সন্তান আমি আপনার হাতে তুলে দিলাম, আমার প্রতিজ্ঞা রক্ষা করলাম। তাই মহারাজ কংস পুত্রটিকে দেখে একটু মায়া হলো। তাই বলল আর বলছে, দেখো দেখো বসুদেব কি সুন্দর দৈবকীর গর্ভে সন্তান জন্ম নিয়েছে। তাই পুত্রটিকে দেখে বলছে, না না বসুদেব, এই পুত্রটিকে আমি হত্যা করতে পারবো না। আমার শত্রু তো অষ্টম গর্ভে জন্ম নেবে, একে আমি হত্যা করতে পারবো না। তাই পুত্রটিকে ওকে নিয়ে যাও। শত্রু সম্পর্কে ভাগিনা ভাগিনা পদে করিতে প্রাণ কালে পদে করিতে প্রাণ কালে বলি যাও যাও বসু লয়ে যাও যাও বসু লয়ে যাও যাও বসু লয়ে যাও 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 তোমার হাতে তোমার হাতে ধরি বিনয় করি যাও যাও বসু লয়ে যাও বলি যাও যাও বসু লয়ে যাও 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 বসু লয়ে যাও বলি যাও যাও বসু লয়ে
এ তো আমার শত্রু নয়, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান আমার শত্রু। যাও যাও বসুদেব, তুমি এই পুত্রটিকে নিয়ে যাও, আমি একে হত্যা করতে পারবো না। তাই পুত্রটিকে বসুদেবের কোলে তুলে দিলেন। বসুদেব পুত্রটিকে নিয়ে এসে দৈবকীর কোলে তুলে দিলেন। দৈবকী পুত্রটিকে দেখে একটু মায়া হলো আর বলল, দৈবকীর পুত্রটিকে দেখে একটু মায়া হলো। আর এদিকে দেবতাগণ সকলে চিন্তিত হয়ে পড়ে যে মহারাজ কংস যদি দৈবকীর প্রথম পুত্র হত্যা না করে, তাহলে কংসের ধ্বংসলীলা আরম্ভ হবে কেমন ভাবে, অনেক দেরি হয়ে যাবে। তাই দেবশ্রী নারদকে ডেকে বলল, শোনো নারদ, ছলে বলে কৌশলে যেমন করে হোক তুমি দৈবকীর প্রথম পুত্রটিকে হত্যা করো। তাই নারদ মুনি পুনরায় মহারাজ কংসের দ্বারে কেমন ভাবে, নারায়ণ নারায়ণ আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তখন নারদ মুনি একটা ফুলের মালা বলুন তো মহারাজ, এই মালাটির কোন ফুলটি প্রথম আর কোন ফুলটি অষ্টম? আমি কিভাবে বলবো এই মালাটি কোন ফুলটি প্রথম আর কোন ফুলটি অষ্টম? নাগমণি বলল, এই হচ্ছে দেবতাদের ছলনা। আপনি দৈবকীর প্রথম পুত্র হত্যা না করে খুব ভুল করছেন, কারণ আপনি কিভাবে জানবেন দৈবকীর প্রথম পুত্র অষ্টম পুত্র নয়? তাই এবার কংস বুঝতে পারলেন। তাই আর নারদ মুনি কংসকে বুঝিয়ে দিয়ে বিদায় নিলেন। আর এদিকে কংস রেগে গিয়ে কারাগারে গিয়ে দৈবকীর কোল থেকে পুত্রটিকে ছিনিয়ে নিয়ে একটা শিলার মধ্যে আছাড় মারল। আর যেই না আছাড় মারেছে, অমনি ধৈর্য দেবী ভেঙে আর সহ্য করতে পারলেন
দৈবকী আর বসুদেব কেঁদে উঠলেন। তাই পদকর্তা বললেন, আজি মধুপুরে কংসের কারাগারে দৈবকী বসুদেব কাঁদে। দৈবকী বসুদেব কাঁদে। আজি মধুপুরে কংস কারাগারে দৈবকী বসুদেব দৈবকী কাঁদে রে দেবকী কাঁদে কংসের আর সহিতে না কংসের ধেনুর রূপে ধরে ধরিত্রী মার কানে দেবকী বসুদেব কাঁদে। দেবকী বসুদেব কাঁদে। তাই এইভাবে কংস পরপর 6টি শিশু হত্যা করল। এই কংসের অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। কংসের অত্যাচার আর সহ্য করতে না পেরে অচৈতন্য হয়ে পড়লেন ধরিত্রীমা। তাই ধরিত্রীমা একটা ধেনুরূপ ধারণ করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন আর বললেন, ব্রহ্মা, হে পিতা, কি এমন সৃষ্টি করেছেন যার পাপের ভার আমি সহ্য করতে পারছি না? তাই ব্রহ্মা বললেন, এর উপায় আমি কিছুই করতে পারবো না। কংস সে আমার বদ্ধ নয়। ব্রহ্মা জানেন শিবমুখে বরপ্রাপ্তি পাওয়ার কথা। বরটি হলো তার ভাগ্নের হাতে তার মৃত্যু। তাই ব্রহ্মা ধরিত্রীকে সঙ্গে করে ভোলানাথের কাছে এলেন আর বললেন, হে পিতা ভোলানাথ, কংসের এমন অসহ্য অত্যাচার যে আর সহ্য করতে পারছি না। ভোলানাথ বলল, এর উপায় আমি কিছুই করতে পারবো না, কারণ কংস আমার ভক্ত। এর উপায় আমি কিছুই করতে পারবো না।
তাহলে আমরা সকলে মিলে প্রভু নারায়ণের কাছে যাই। তাই সকলে মিলে প্রভু নারায়ণের কাছে গিয়ে নারায়ণের প্রার্থনা করতে লাগলেন। পুরাণে শুনেছি তুমি নাকি প্রভু দুষ্টেরে করো নমঃ। 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 সতরা তোরে বৈকুণ্ঠ বিহারে, সতরা তোরে বৈকুণ্ঠ বিহারে, সতরা বৈকুণ্ঠ বিহারে, সতরা তোরে বৈকুণ্ঠ বিহারে, কংসেরে প্রভু করো নির্ভয়। প্রভু নারায়ণ স্থির থাকতে পারলেন না। দৈববাণী করে বললেন, শোনো দেবতাগণ, বিপদে পড়ে যে উদ্দেশ্য নিয়ে আমার শরণ নিয়েছো তার উপায় আমি নিশ্চয় করব। আর শোনো, শক্ত মোগল ভেদে কথা যাইবে আনন্দ দেবতা নারায়ণের কথা শুনে দেবতারা নারায়ণকে প্রণাম জানায়। ওম নমঃ
ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার এলো সপ্তম গর্ভের পালা। তাই মহারাজ অনন্ত নামকে পাঠালেন দৈবকী সপ্তম গর্ভ। যোগমায়ের কৃপায় সেই গর্ভটি স্থানান্তরিত হলো রোহিণীর গর্ভে। আর এদিকে মহারাজকে খবর দিলেন, মহারাজ দৈবকী সপ্তম গর্ভটি নষ্ট হয়ে গেছে। মহারাজ কংস বলল, ভালোই হয়েছে, না হলে আমার হাতেই তার মৃত্যু হতো। তাই মহারাজ কংস এইভাবে ভালো হয়েছে, না হলে আমার হাতে তার মৃত্যু হতো। এইভাবে দৈবকী আর বসুদেব অতি কষ্টে দিন যাপন করছে। এত কষ্ট ভগবানের নাম ছাড়ে না। যদি যদি তুমি ভগবান ভক্তে
দৈবকীর বক্ষ মাঝে শিলা চাপিয়ে দাও আর বসুদেবকে শৃঙ্খলিত করো। তাই চারণ মিষ্টি কারাগারে গিয়ে দৈবকীর বক্ষ মাঝে শিলা চাপিয়ে দিল আর বসুদেবকে কারাগারে বন্দী করে দিল। তাই অবস্থাটি কেমন? শিলা চাপাইয়া দিল দৈবকীর উদরে, চাপাইয়া দিল দৈবকীর উদরে, শিলা চাপাইয়া দিল দৈবকীর উদরে। চাপাইয়া দিল দৈবকীর উদরে। প্রাণভয়ে দুইজনে ভগবানের নাম করে, প্রাণভয়ে দুইজনে ভগবানের নাম করে। যত কষ্ট লাগে প্রভু কষ্ট দাও হে প্রভু, শক্তি দাও কহিবার, যত কষ্ট দাও হে প্রভু। मेरा मन बंसी बोले गुरबिंदा बन जाओ, ब्रज की लता बताओ, राधे राधे गाओ। मेरा मन बंसिए बोले, मेरा मन बंसिए बोले, गुण वृंदावन जाओ। बंसी लता बताओ, राधे राधे गाओ, राधे राधे गाओ, राधा समा गाओ, राधे राधे गाओ, राधा समा गाओ।
वृंदावन जाओ। बजरी लता